আপনি হচ্ছেন শালিমার গ্রুপ অফ কোম্পানির বর্তমান একমাত্র উত্তরাধিকারী। আপনি দ্রুত অফিসে এসে আপনার দায়িত্ব বুঝে নিন। সবাই আমরা আপনার জন্য অপেক্ষা করব। কেন যাবেন না ম্যাডাম? আপনি বুঝতে পারছেন 50,000 কোটি টাকার মালিক আপনি। আপনি কেন যাবেন না? আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের 11 নম্বর পর্বের শেষে মেঘলার 5,000 কোটি টাকার মালিক হওয়ার খবরটি আমাদের সবাইকে চমকে দিয়েছে। অনেক এখন নিঃস্ব আর মেঘলা কোটিপতি। কিন্তু বন্ধুরা, এই অঢেল সম্পত্তি কি মেঘলার জীবনে সুখ ফিরিয়ে আনবে, নাকি এটি মেঘলার জন্য এক নতুন বিপদ? আজকের ভিডিওতে আমরা কথা বলবে আগামী 12 নম্বর পর্বের সেই সব অজানা টুইস্ট নিয়ে, যা শুনলে আপনি সত্যিই অবাক হবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনার যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে, এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। বন্ধুরা, 11 নম্বর পর্বে আমরা দেখলাম মেঘলা 5,000 কোটি টাকার উত্তরাধিকারী, কিন্তু গল্পের আসল রহস্য হয়তো অন্য জায়গায়। বন্ধুরা, 12 নম্বর পর্বে আমরা দেখবে রাতুল আর চাচা মিলে মেঘলার এই সহজ সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে তার সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এই নাটক সাজিয়েছে। তাহলে আগামী পর্বে কি ধামাকা আসতে যাচ্ছে? বন্ধুরা, 12 নম্বর পর্বে দেখা যাবে মেঘলা যখন এই বিশাল সম্পত্তির লোভে অন্ধ হয়ে যাবে, তখন অনেককে আরও ঘৃণা করতে শুরু করবে। তখন নিঃস্ব অনেকেই মেঘলার আসল রূপ দেখতে পাবে। সে বুঝতে পারবে মেঘলা এক ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে। অনেক কি মেঘলাকে এই বিপদ থেকে বাঁচাতে আবার নিজের জীবন বাজি ধরবে? সবচেয়ে বড় টুইস্ট হবে মেঘলাকে নিয়ে। মেঘলা কি রাতুলের এই চাল বুঝতে পারবে, নাকি সে রাতুলের ফাঁদে পা দিয়ে অনেককে চিরতরে হারাবে? আমার তো মনে হয় আগামী পর্বে অনেক মেঘলার এই 5,000 কোটি টাকার সাম্রাজ্য মেঘলাকে অন্ধ বানিয়ে ফেলবে। অনেক কি পারবে মেঘলাকে তার এই ভুল ভাঙাতে, নাকি মেঘলা একাই তার এই সাম্রাজ্য চালাতে গিয়ে রাতুলের কাছে সব হারাবে? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেঘলা কি রাতুলের এই চাল বুঝতে পারবে? আর অনেক কি পারবে মেঘলাকে এই বিপদ থেকে বাঁচাতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।